নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাবুর পিঠে। তো রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। এখানে একটা পাত্রে আমি সাবু নিয়েছি। সাবুগুলো 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি মোটা দানার সাবুটা নিয়েছি। আপনারা নিজের পছন্দ মতো সাবু নিতে পারেন, সরু মোটা দানা। তো সাবুগুলো বেশ ভালো মতো ভিজে গেছে। নিয়ে নিলাম একটা মিক্সি জার। এবার এই মিক্সি জারে সাবুগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এখানে আমি খুব মিহি করে কিন্তু পেস্ট করব না বন্ধুরা। একটু দানা থাকবে সেই রকম আমি পেস্ট করব। তো এখানে দেখে বুঝতে পারছেন একটু একটু দানা দানা আছে। এবার এই সাবুর মধ্যে দিয়ে দিচ্ছি 10 টাকা দামের একটা আমুল দুধের গুঁড়ো। এবার একসঙ্গে ভালো করে মেখে নেব দুধের সঙ্গে সাবু। তো খুব সুন্দর আমি মেখে নিয়েছি। এবার হাত ধুয়ে হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার গোল গোল করে আমি শেপ দিয়ে নেব। আজ একাদশী, তো তার জন্যই আমি সাবুর পিঠে বানালাম। এখানে আপনারা নিজের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। এইভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি। আর এদিকে দেখুন, কড়াই আমি দুধ আগে থেকে বসিয়ে রেখেছিলাম। এখানে আমি 1.5 লিটার মতো দুধ নিয়েছি, গরুর দুধ। দুধ অল্প গরম হলে দিয়ে দিলাম 1 প্যাকেট গুঁড়ো দুধ আমুলের। তো এই গুঁড়ো দুধ দেওয়ার ফলে দুধটা ঘন হবে এবং পিঠেগুলো খেতে কিন্তু সুস্বাদু হবে। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম, দিয়ে দিলাম 4-5টা এলাচের দানা। এখানে এই এলাচের দানা দেওয়ার ফলেই পিঠেগুলো খেতে খুব ভালো লাগবে। আপনারা চাইলে এলাচের গুঁড়ো করে দিতে পারেন। দুধ যখন ফুটে উঠবে সেই মতো অবস্থায় আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি। এখানে দুধ ফুটে উঠলে তবেই পিঠেগুলো দিলে কিন্তু পিঠেগুলো নরম হবে এবং খেতে খুব ভালো লাগবে। তো এখানে সমস্ত পিঠে দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নেব। একটু খুন্তি দিয়ে নেড়ে দিলাম। এখানে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। তো দেখুন পিঠেগুলো ভেসে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি আমি খেজুরের গুড়ের পাটালি। আপনারা চিনি দিয়েও বানাতে পারেন। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখে বুঝতে পারছেন পিঠেটা বেশ খুব সুন্দর ফুটে গেছে, গুঁড়ো গলে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। তাহলে তৈরি হয়ে গেল কত সহজে সাবুর পিঠে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। এবার নামিয়ে সার্ভ করে দিয়েছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ওপর দিয়ে আমি গার্নিশের জন্য একটু কাজু বাদাম আর চেরি ফল ছড়িয়ে দিলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।